এবার হেফাজতে শামিল হচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। সম্প্রতি রাজধানীতে হেফাজতের ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ঘিরে ছিল জামায়াত কর্মীদের সরব উপস্থিতি। আর এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র ছিল বলে মনে করছেন আলেম সমাজ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অরাজক পরিস্থিতি তৈরি করাই ছিল জামায়াতের উদ্দেশ্য। ইয়াকুব লিটনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 2013 সালের 5ই মে হেফাজতের পূর্ব নির্ধারিত সমাবেশ ঘিরে দিনভর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। সরকারি বেসরকারি সম্পদ ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয় হেফাজত কর্মীরা। পরে অভিযানের মধ্য দিয়ে দমন হয় নাশকতা। পরবর্তীকালে তদন্তে বেরিয়ে আসে নাশকতার পেছনে হাত ছিল জামাত শিবিরের। সম্প্রতি রাজধানীতে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বহু মানুষ জড়ো হয়। মূলত হেফাজতের মিছিলে এসে মেলে জামাত কর্মীরা। কর্মসূচিতে জামায়াতের অর্থায়নও ছিল। নেতৃত্বে ছিলেন দেলোয়ার হোসেন সাইদির পুত্র শামীম সাইদি। আমরা তো মুসলমান হিসেবেই অংশগ্রহণ করছি এবং সেখানে আমরা যারা ছিলাম সেখানে তো হেফাজত ইসলামের কোনো নেতৃবৃন্দ ছিলেন না, মানে বিশেষ করে আমি যে ব্যানারের সাথে ছিলাম। কাজেই হেফাজত ইসলামের সাথে আমাদের কিন্তু কোনো দূরত্ব নেই। তবে আলেমরা মনে করেন, সমাবেশের গায়ে কালিমা দিতেই সেদিন জামাত এসে মিশেছিল। আমরা অবশ্যই বিবৃত বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি যে আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সালামের দাবির মধ্যে অনেকে রাজনৈতিক দাবিও ঢুকিয়েছে। হেফাজতের সাথে অনেক নেতারাও এরকম রয়েছে যারা জামাতের সাথে লিয়াজু কমিটিতে রয়েছে, যেটা আমরা জানি 20 দলীয় জোটের সাথে রয়েছে। তো তাদের সাথে দেখা যায় যে তারাও অনেক সময় একমত হয়ে এই আন্দোলনগুলো করে। জামাতের এই সূক্ষ্ম কৌশল থেকে বাঁচতে হেফাজতের নীতি নির্ধারকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন এই ইসলামী চিন্তাবিদ। শুধু জামাত ইসলাম না, যে কোনো উগ্রবাদী দলই আমাদের জন্য ক্ষতিকর। হেফাজতে ইসলাম যারা, তারাও কিন্তু তাদেরও মৌলিক কথা হলো শান্তি, কিন্তু তারপরে তাদের সাবধান থাকা দরকার যে এখানে এমন কোনো লোক অনুপ্রবেশ না করে যার কারণে তাদের ভালো কিছু খারাপে যাতে পরিণত হয়ে যায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠনটি এখনো বিদেশি শক্তির মদত পাচ্ছে। হেফাজত যেটি ডাক দিয়েছে সেখানে জামাতের সহযোগিতা এটা আজকের না। এরকম রাজনৈতিক সমাবেশ করে যদি কোনো অঘটন ঘটে যায়, সেটি বাংলাদেশের যে ভাবমূর্তি আছে সেটাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। তো সেইগুলোই হচ্ছে আমাদের ঝুঁকি বা আমাদের নতুন থ্রেট। 5 মের ঘটনা থেকে হেফাজতের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন এই নিরাপত্তা বিশ্লেষক। এখানে যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এগুলো আসলে একটা প্রেশার তৈরি করা হচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।